সবাইকে। আজ আমরা যাব পেখমের বড় কাছারি পুজো দিতে। পেখম বড় কাছারি যাওয়ার জন্য রেডি। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আমরা প্রথমেই কালী ঠাকুরের মন্দিরে পুজো দেবো, তারপরে বড় কাছারি যাব। আমারও তো আছে, তোরও তো। হচ্ছে বড় কাছারি রাস্তায় দুদিকে নানা দোকান বসে, নানা খেলনা, নানা ব্যাগ টেডি, যা খুঁজবেন এখানে পেয়ে যাবেন। এবার আমাদের একটা মানসিক ছিল যে ওর ওজনে বাতাসা দেবে, তো ওর ওজন মাপা হচ্ছে। ওর যতটা ওজন হবে সেই অনুযায়ী বাতাসা নিয়ে ওটা হরিণর দেওয়া হবে ওই মন্দিরে। তো এখন ওর মাপা হচ্ছে। ও খুব খুশি যে ও ওটায় দোল্লা চড়ছে। একদম কাঁদেও নি, কিচ্ছু হয়নি, বসে বসে শুধু হাসি হাসি করছে। ওর কত আনন্দ, শুয়ে শুয়ে। তো আমাদের ওজন হয়ে গেছে। এবার আমরা ওকে স্নান করানোর জন্য নিয়ে যাব। ওই মন্দিরে একটা ঘাট আছে, ওই ঘাটে হয়ে গেছে। এবার মন্দিরে এসে এবার ওকে সাজানো হবে। ওকে সাজাচ্ছে, ও সেদিকে তাকিয়ে আছে যে ও কি করছে। এই মন্দিরের একটা নিয়ম আছে, যার মেয়ে হয় সে সখী ঠাকুর নিয়ে আসে, আর যার ছেলে হয় সে কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুর নিয়ে এসে পুজো দিয়ে যায়। যেহেতু আমাদের পেখম হয়েছে, সেই জন্য আমরা সখী ঠাকুর নিয়ে পুজো দিতে এসেছি। আর এই সখী ঠাকুর নিয়ে মন্দিরের 3 পাক ঘুরে তারপরে ঠাকুরের কাছে গিয়ে পুজো ডালা আমাদের পেখমকে আর সখী ঠাকুর দিয়ে সেখানে পুজো দেওয়া হবে। তো আমরা এই 3 পাক ঘুরতে আরম্ভ করেছি। আমরা মন্দিরে উঠছি। মন্দিরে ওঠার পরে আর যে পুজো দেওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ মন্দিরের ভেতরে এত ভিড় হয় যে ভিডিও করা যায় না। যে দূরে মন্দিরের ঘাটের চূড়াটা দেখা যাচ্ছে। পুজো দেওয়ার পরে আমাদের সাথে যারা যারা পুজো দিতে গিয়েছিল তাদের সবাইকে খেতে দেওয়া হচ্ছে। পুজো কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।